जल्दी चलो, स्कूल के लिए देर हो जाएगी। जल्दी चलो। रुको, मैं भी आ रहा हूँ। হাউ টু সেভ এস ফাইল এটা ব্যবহার করা হয় সেভ করা ডকুমেন্টকে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই অন্য নামে সেভ করে রাখা এবং সেভ করা ডকুমেন্টের মধ্যে কোনো প্রকার আপডেট করার পর তা সেভ এস ফাইলের মধ্যে স্থাপন করার জন্য ব্যবহার করা হয়। সেভ এবং সেভ এস এর মধ্যে পার্থক্য হলো ফাইল সেভ একবারই করতে হয়, ফাইলের নাম এবং লোকেশন একবারই দিতে হয়। কিন্তু সেভ এস এর কমান্ড যতবারই দেওয়া হবে ততবারই ফাইলের নাম এবং লোকেশন দিতে বলবে, কিন্তু আমরা ততবার দিব না, আমরাও একবার ব্যবহার করব। কিন্তু সেটা কিভাবে করতে হবে একটা নির্দিষ্ট নিয়ম অবশ্যই আছে, সেটাই আমরা দেখব। সেভ এস করা হয় কেন? অফিসিয়ালি কোনো একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যদি কোনো কারণে অথবা অফিসের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির ফাইল কোনো কারণে যদি স্টোর রুম থেকে নষ্ট হয়ে যায় বা কম্পিউটারের মেমোরি থেকে যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেভ এস করার কারণে ওই ফাইলের মধ্যে যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো সংগ্রহ করা যাবে। যাই কি করতেছো? আমি কথা বলতেছি, তুমি অন্য কি কাজ করতেছো? কি বলছি? শেষের কথা কি বলছি বলো? অন্য কোনো কাজ করবে না। তো এখান থেকে আমরা সরাসরি সেভ এস এর কমান্ডে চলে যাব। সেভ এস এর কমান্ডে যাওয়ার পরেই আমাদের যতবারই আমরা সেভ এস এ যাব ততবারই আমাদের সামনে এই সেভ এস এর একটা ডায়লগ বক্স আসবে। তো এখানে